হাই। তো আমরা আজকে যাচ্ছি গঙ্গার ধারে। তো আমাদের বাড়ির খুব কাছেই গঙ্গা, বাড়ি থেকে 1 মিনিট হাঁটলেই গঙ্গা। তো আজকে ছুটি আছে, সেই জন্য বলি আজকে গঙ্গার ধারে যাই এবং দেখাই তোমাদের আমাদের গঙ্গার ধারটা কিরকম দেখতে লাগে। তো চলো দেখাচ্ছি। তো এইখান থেকে দেখো, এইখান থেকে সামনেই এই ঢালটাতে উঠবো, এখান থেকে সামনেই গঙ্গা। তো আমরা দুজনে যাচ্ছি গঙ্গার ধারে, আজকে আমাদের ছুটি আছে, সেই জন্য। ছুটি তো আমার আছে, ও তো পড়াশোনা করে, আজকে আমার দোকান বন্ধ, তো সেই জন্য আমি গঙ্গা ধারে যাই। তো এই ঢালটা দিয়ে উঠবো আর গঙ্গা। দেখো গাইস, প্রথমেই শ্মশান দেখা, আর এটা গঙ্গা। দেখো এটা আমাদের গঙ্গার চড়া। তো এটা আমাদের এদিকে ছোট চড়া, আর ওদিকে আছে বড় চড়া। ওইদিকে চড়ায় আমরা খেলতে আসতাম ছোটবেলায়, এখনো খেলা হয়। দেখি আজকে যদি দুপুরে খেলা হয়, আজকে দুপুরে খেলবো। এখন তো ভাটা চলছে গঙ্গায়, জল তাই অনেকটা নিচে আছে। তো এটা আমাদের ঘরের সামনের গঙ্গা থেকে, হাই সেই সেখানে দেখতে পাচ্ছ সেই জায়গাটা, একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সেই ভাইরাল বেলারির গঙ্গার ধার। তো চলো আজকে ওখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই জায়গাটা, তো ওখানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি যে জায়গাটা আমাদের বাড়ি থেকে কতটা কাছে। অনেক দূর দূর থেকে সবাই এসে ভিডিও করে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ির কাছে থেকেও আমরা ভিডিও করতে পারছি না। তো চলো আজকে যাই, গিয়ে দেখাচ্ছি। এখান থেকে উঠে গিয়ে এই রোড ধরে আমরা 5 মিনিট হাঁটবো, 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। তো দেখাচ্ছি গিয়ে। আমাদের বাড়ির সামনে এটা একটা জাহাজের কারখানা আছে এখানে, আর জাহাজের কারখানার সামনেই ওই একটা পাঁচিল ঘেরা জায়গা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাও আমাদেরই জায়গা। তো চলো বাকি দেখাচ্ছি। তো এই দেখো আমরা এই ঢালটা দিয়ে উঠলাম, আর এখন এই ঢালের সামনে যে রোডটা আছে, এই রোড ধরে সোজা 5 মিনিট হেঁটে গেলে আমরা বেলারি পৌঁছে যাব। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি তো আমাদের। তো আমরা এখন দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে। হ্যাঁ, তো ওখানে রাস্তাতেই আছি, বেল্লারি ওখানে গিয়ে আশ্রম আছে দেখাচ্ছি গাইস। চলো। বেল্লারি আশ্রম খুব সুন্দর, আর ওইখানে একটা পিকনিক স্পটও রয়েছে ভালো। চলো তোমাদের সবই দেখাচ্ছি, ব্লগটাকে পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলেই সেই বুঝতে ভাইরাল পারবে। বেলারি। তো আমাদের বাড়ি থেকে বেলারি যাওয়ার পথে এই জায়গাটাও পড়ে, এটাও নদীর ধারেরই চড়া। এই জায়গাটার নাম সরস্বতীর ঘোল। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন স্কুল থেকে যে বার্ষিক খেলা হয়, সেখান থেকে এখানে খেলাতে নিয়ে আসতো। তো তখন এখানে প্রচুর হোগলা বন ছিল, এখন হোগলা বন সব কেটে দিয়েছে এবং প্রচুর খেজুর গাছ আছে এখানে। দেখো এই খেজুর গাছগুলোতে দেখলাম প্রত্যেকটাতে রস কাটার জন্য খেজুর গাছগুলোতে সব হাঁড়ি বেঁধে রেখেছে। এবং এটা গঙ্গার ধার, সেই একই জায়গা, ওই পিছন দিকটা, এদিকটা আমাদের বাড়ির সাইড, এবং এর উল্টো দিকেই বেলারির গঙ্গার ধার, ওই সামনেই। তো দেখো এই সব খেজুর গাছগুলোতে খেজুরের রস বার করার জন্য হাঁড়ি ঝুলিয়ে রেখেছে। প্রচুর গাছ আছে এখানে এবং প্রত্যেকটা গাছেই হাঁড়ি ঝুলিয়ে রেখেছে। অপূর্ব দেখতে লাগছিল জায়গাগুলো, একদম গ্রাম্য পরিবেশ। খুব সুন্দর লাগে আমাদের এই জায়গাগুলো, কিন্তু আমরা তো সবসময় বেরোনোর সময় পাই না। তো আজকে গিয়ে দেখে খুব ভালো লাগলো, সেই জন্যই তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাগুলোতে দেখো, এইখানেই রসগুলো ফুটিয়ে গুড় তৈরি করে, এবং এটা মেন রাস্তা, আর পিছন দিকটা ওই যে ওখানে, ওগুলো সব খেজুর গাছ। আর এটা মেন রোড, যে রোডটা। তো আমরা বাড়ি থেকে যখন এই রাস্তাতে স্কুলে যেতাম, আমরা বেলারি বয়েজ স্কুলেই পড়তাম। তো এই রাস্তা তো তখন রোড ছিল না, আজ থেকে আমি বলছি ধরুন 12-13 বছর আগের কথা। তো
তখন এটা রোড ছিল না, খুবই খারাপ রাস্তা ছিল এবং এগুলো ধারে ধারে পুরো জঙ্গল ছিল, একা যেতেও ভয় পাবে সেরকম ধরনের জঙ্গল ছিল। তো সেই রাস্তা দিয়ে আমরা সব বন্ধুরা মিলে স্কুলে যেতাম হেঁটে হেঁটে এই রাস্তা দিয়েই। তো আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলটা বেলারি স্কুলই, সামনেই পড়বে। তো আমি দেখাচ্ছি চলো। তো এটা দেখো, বেলারি পৌঁছে গেছি। এটা বেলারির হোস্টেল, বেলারি আশ্রমেরই হোস্টেল। আর সামনেই বেলারির আশ্রম, এটা বেলারি রামকৃষ্ণ আশ্রম। তো খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাড়ির খুব কাছে হলেও অনেক দিন তো এখানে আসতে পারিনি, কাজের চাপে বলুন বা বিভিন্ন রকম কাজের চাপে এখানে তো অনেক দিন আসতে পারিনি। তা প্রায় ধরুন নয় নয় করে 1 বছর পর আমি এখানে আসছি। তো এটা দেখুন বেলারি রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রমের পিছনেই আমাদের স্কুল। আর এটা সেই বেলারি নদীর ধারে রাস্তা। তো আগে চলো আমাদের স্কুলটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। স্কুলটা দেখিয়ে তারপরে তোমাদের বেলারি নদীর ধারে নিয়ে যাচ্ছি। তো এই রাস্তা আর ওই রাস্তা, পিছনে একটা রাস্তা আছে, এই দুটো রাস্তা দিয়ে স্কুলে যাওয়া যায়। এটা রামকৃষ্ণ আশ্রমের দুধার দিয়ে গিয়েছে। তো দেখো এই রাস্তাতে নেমে গিয়েই ওই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা আমাদের স্কুল ছিল। এগুলো তখন তো কিছুই রাস্তা ছিল না, এগুলো শুধু ইট কয়েকটা পাতা থাকতো, হাফ মাটির রাস্তা থাকতো। আর রাস্তা খুবই খারাপ ছিল। সাইকেল নিয়ে বা কোনো কোনো সময় যখন আমরা এইটে উঠেছি তখনই একমাত্র সাইকেল নিয়ে আসতাম, তার আগে তো আমরা হেঁটে হেঁটেই আসতাম। এখন তো পিচিং রোড হয়ে গেছে আর খুব সুন্দরও লাগছে জায়গাটা। শীতের সময় ফুরফুর করে হাওয়াও হচ্ছে। আর তখন এগুলো মাটির জায়গা ছিল, আর এই দেয়ালের ধারে ধারে 4টে 5টা তখন ফেরিওয়ালা দোকান বসতো। তো এখন তো একজনই বসে দেখছি, তবে গাছের গোড়ায় ধারে হয়তো বসতে দেয় না। এটা আমাদের নীলুদা। ভালো আছো? চিনতে পারছো? তো এটা আমাদের স্কুলের গেট। দেখো স্কুলে এসছে সব ছেলেরা, আমার এই ধারে সাইকেল রাখতাম। তো খুব ভালো লাগছে অনেকদিন পর এসে। আমরা ধরুন মাধ্যমিক দিয়েছি 2014 সালে। মাধ্যমিক দেওয়ার পর থেকে এই স্কুলে আর আসিনি। এই স্কুলে উচ্চ মাধ্যমিক নেই, 11-12 এই স্কুলে নেই। তো গত অনেক দিন হয়ে গেল, বুঝতে পারছেন, যে স্কুলে আসা হয়নি। আজকে দেখে খুব ভালো লাগছে। খেলা ও, তাহলে গেটের গোড়াতেই বসতে হয়, তাই তো? তারপর বীজ হচ্ছে, বীজ আমার দোকানটা ভাঙা হয়ে গেছে। তাই? ব্রিজ কোথায়? ওই ওই যে ব্রিজটাই ভালো করে বড় করে সেটা হচ্ছে। বড় করে হচ্ছে, চওড়া করে। দোকান ভেঙে দিতে হলো, হুম, আবার করতে দেবে। ওরাই করে দেবে বলেছে, কি করে এবার। ওরা তো করার আগে অনেক কিছুই বলবে। মানে এসছিল অনেকগুলো, ওরা ও, 10-12 জন 15 জন এসছে। আগে তুমি এই জায়গাটায় বসতে, হ্যাঁ? কত পরিবর্তন হয়ে যায় সবকিছু জীবনের। তোর শরীর খারাপ হয়েছিল, আর কিছু হয়েছিল? তারপর ঠিক আছে? মোটামুটি আগে করে। তো দেখো এটা বেলারি আশ্রমের গেট। আর এই বেলারি আশ্রমের ভেতরে কতগুলো পাম ফল গাছ আছে। তো আমরা মাঝে মাঝে পাম ফল খেতে আসতাম। পাম ফল নিচে পড়ে থাকতো, সেগুলো খেতাম। আর এটা বেলারির হোস্টেল। এখানে একটা বিশাল বড় বট গাছ ছিল, বিশাল বড়, এই এলাকার মধ্যে সব থেকে বড় বলতে পারেন। প্রায় ধরুন 30-35 ফুটের বেড় হবে। কিন্তু আমফান ঝড়ে গাছটা পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি গাছটার কোনো গুঁড়ি ছিল না, টোটালটাই শিকড়ের ওপরে ছিল গাছটা। বিশাল বড় গাছ ছিল, আমফানে পড়ে গিয়েছিল। এই মাঠেই গাছটা ছিল। এই মাঠগুলোতে সবসময় আমরা খেলতে আসতাম তখন।
অতীতের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা ওই রাস্তাতে গিয়েছিলাম, এখন এই রাস্তাতে উঠছি, উঠে আর সোজা ওই দিকে চলে যাব গঙ্গার ধারে ঝাউ বাগানে। আমরা যখন কোনো দিন স্কুলে যেতে ইচ্ছা করতো না, বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আসতাম, এসে আর ওই ঝাউ বাগানে গিয়ে বসে থাকতাম, আর ওখানেই সারাটা দিন কাটিয়ে আবার বাড়ি চলে যেতাম। কতবার এরকম করেছি, বাবা মা জানতে পারলে এখন কি বলবে জানি না, এখন হয়তো কিছু বলতে পারবে না, তখন জানতে পারলে ভাগ্যে খুব কষ্ট ছিল। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধারে। এই রাস্তাটাও তখন পুরো মাটিরই ছিল, এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছি, তখনও পুরোটাই মাটির ছিল। আর এটা আমাদের ইটভাটা। তো আমরা ইটভাটায় কোনো দিন বা কোনো দিন এই ঝাউ বাগানেও আমরা টিফিনের সময় টিফিন করতে আসতাম। আর এখানে যে ঝাউ গাছগুলো আছে এখন তো ধসে ধসে অনেক কম হয়ে গেছে সম্ভবত, তখন আরও অনেকটা চড়া ছিল আর অনেক গাছপালাও ছিল। যেরকম এই গঙ্গার ধারে পাইলেন করে দিয়েছে, আমাদের ওখানেও করে দিয়েছে, এখানেও করে দিয়েছে। তো সেটা করার পর থেকে ধসাটা বন্ধ হয়েছে, না হলে অনেক চড়া ধসে গেছে। আর যে গাছগুলো আছে এখানে, সেই গাছগুলোতে আমরা খেলতাম, ঝুলঝাপটা কানঝাপটা খেলতাম, খুব ভালো লাগতো তখন। তো এইটা দিয়ে এখন রাস্তা করেছে দেখতে পাচ্ছি, আগে আমরা ওই সামনের ওইখানটা দিয়ে নামতাম সাইকেল নিয়ে বা হেঁটে। এখানে কি লিখেছে, পিকনিক দল পিছু 200 টাকা সাহায্য করুন, শব্দ দূষণ ও মদ্যপান নিষিদ্ধ, বেলারি আশ্রম। তো এটা সেই ভাইরাল বেলারির গঙ্গার ধার, ভাইরাল বেলারি গঙ্গার ধার। তো এখানে সম্ভবত পিকনিকের কিছু লোক এসছে, তো চলো আগে যাই, গিয়ে দেখি। এই তো দেখো, এই ফরেস্টের শেষের দিকে, আমরা এগুলো এই জায়গাটাকে ফরেস্ট বলতাম, এই জায়গাটা শেষের দিকে এই যে গাছগুলো আছে, এখানে এসে টিফিন করতাম আর ঝুলঝাপটা কানচাপটা খেলতাম এই গাছগুলোয়। তোমরা কি জানো ঝুলঝাপটা কানচাপটা কি খেলা? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই একদম এই গাছগুলোতেই আমরা খেলতাম ঝুলঝাপটা কানচাপটা। এইগুলোতে ডালপালাগুলো সেরকম ধরনেরই আছে, গাছগুলো বাড়েনি খুব একটা, যেরকম গাছ তখন দেখতাম প্রায় সেরকমই আছে। তো এই গাছগুলোতেই ঝুলঝাপটা কানচাপটা খেলতাম। ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে। আর এই খাল,